আসসালামু আলাইকুম। আমি ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একে মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, কিডনি রোগ বিভাগ, ইউনিকো হসপিটাল। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা রোজা রাখতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে। রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা সবাই চাই যারা মুসলিম রোজা রাখতে। কিছু কিছু ক্ষেত্রে রোজা রাখাটা হয়তো অত সহজ হয় না, বিশেষ করে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাটা বেশি সত্য। আমরা বলি যে যারা কিডনি রোগে আক্রান্ত, বিশেষ করে দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, তারা যেন রোজা শুরুর অন্তত 2 সপ্তাহ আগে তাদের কিডনির ডাক্তারের সাথে যেন কথা বলেন, যাতে কীভাবে ওষুধগুলা রোজার মাসে উনি খাবেন, কীভাবে সেগুলা ঠিক করবেন সেগুলা ঠিক করে নেন। আর রোজার মাসে কিডনি রোগীদের রোজা রাখতে মানা নাই, কিছু ব্যতিক্রম ছাড়া। প্রধানত যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, স্টেজ 1 বা 2-তে আছেন, তারা খুব সহজেই রোজা রাখতে পারেন, রোজা রাখা সম্ভব। যারা স্টেজ 4 এবং 5-এ আছেন, অথবা ডায়ালাইসিস নিচ্ছেন, অথবা কিডনি সংযোজন করেছেন, কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, তাদের ক্ষেত্রে রোজা রাখাটা হয়তো ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এক্ষেত্রে কিডনির বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক হয়তো আপনি রোজা রাখতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত আছে, যাদের রক্তচাপ ভালো নিয়ন্ত্রণে আছে, তাদের রোজা রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ অন্যদের তুলনায়। যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে রোজা রাখাটা অত্যন্ত কঠিন হয়। আর রোজার মাসে বিশেষ করে ইফতারির সময় কী দিয়ে আপনি ইফতারি করবেন এটা নিয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সহজ উপায় হলো চিড়া, দই, ফলমূল এবং শাকসবজি দিয়ে ইফতারি করা। আরেকটা কথা মনে রাখতে হবে যে ইফতারি থেকে সেহরির মাঝখানে উনি যেন যথেষ্ট পরিমাণে পানি পান করেন, ধীরে ধীরে অল্প অল্প করে বারে। কখনো কখনো 1.5 থেকে 2 লিটার পর্যন্ত লাগতে পারে। যাদের গায়ে পানি নেই, পায়ে পানি নেই, তারা 1.5 থেকে 2 লিটার পানি ধীরে ধীরে পান করবেন ইফতারি থেকে সেহরির মধ্যখানে, এই সময়টাতে, যাতে কোনো ক্রমেই উপোসকালীন সময়ে শরীর পানি শূন্য না হয়, এটা খেয়াল রাখতে হবে। যদি শরীর পানি শূন্য হয়ে যায় তাহলে রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, এটা খুবই খেয়াল রাখতে হবে। আর রোজার সময় ওষুধপত্রগুলো যেগুলো আপনি সকালে খান সেগুলো আপনি ইফতারের সময় নিয়ে যাবেন, যেগুলো রাতে খান সেগুলো সেহরির সময় নিয়ে যাবেন। তবে মনে রাখতে হবে কিছু ওষুধ রোজার সময় আমরা বর্জন করতে বলি বা কম খেতে বলি। যেমন যারা ইনসুলিন নিচ্ছেন তারা চেষ্টা করবেন একবেলা ইনসুলিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে। আর 2 বেলা ইনসুলিন যাদের লাগে তাদের ইফতারির সময় স্বাভাবিক ইনসুলিনটা নেবেন, কিন্তু সেহরির সময় ইনসুলিন পরিমাণ 50% কমিয়ে ফেলতে হবে। এবং দিনের বেলা বিশেষ করে সকাল 10টা এবং বিকাল 4টা-5টার দিকে তাকে অবশ্যই রক্তের সুগার পরীক্ষা করে দেখতে হবে যে উনি হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের গ্লুকোজের মাত্রা বেশি কমে গেল কিনা। যদি এরকম হয় সাথে সাথে রোজা ভেঙে ফেলতে হবে। অথবা যখন ওনার খারাপ লাগবে উনি সাথে সাথে সুগার মেপে দেখবেন, কম পেলে, 5-এর নিচে পেলে রোজা ভেঙে ফেলবেন সেদিনের জন্য। আর যাদের গায়ে পানি থাকে, পানি বের করার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি, যেমন ল্যাসিক্স। এগুলা রোজার দিনে আমরা শুধু ইফতারের সময় খেতে বলি, সেহরির সময় এগুলো না খাওয়াই ভালো। আর চা কফি এগুলা চেষ্টা করবেন ইফতারের সময় খেতে, সেহরির সময় চা কফি এড়িয়ে চলবেন, কারণ এগুলা শরীরকে পানি শূন্য করে ফেলে। এছাড়াও আপনার যে সমস্ত খাবারে বা ফলমূলে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে সেই খাবার বা ফলমূলগুলো এড়িয়ে চলতে হবে। এর কারণ হলো ইফতারির সময় আপনি কম পটাশিয়াম সমৃদ্ধ ফলমূল দিয়ে ইফতারি করবেন। বেশি পটাশিয়াম সমৃদ্ধ ফলমূল যেমন অতিরিক্ত 2-3টার বেশি খেজুর, খুরমা, অথবা আপনার ডালিম, অথবা বেদানা, বরই, বেলের শরবত, এগুলাতে, কলা, এগুলোতে উচ্চমাত্রার পটাশিয়াম থাকে। যাদের পটাশিয়াম বেশি মাত্রায় থাকে তাদের এই ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি। আরেকটি বিষয় হলো যারা ডায়ালাইসিস সেবা নিচ্ছেন, ডায়ালাইসিস দিন তার পক্ষে রোজা রাখা আসলে সম্ভব হবে না, কারণ ওই সময় ক্ষেত্রে আপনার পানি শূন্য হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা শরীরে যে লবণগুলার মাত্রা একটু উঠানামার সম্ভাবনা থাকবে, রক্তের সুগারও কমে যেতে পারে। ডায়ালাইসিস দিন পেতে অন্য দিন তিনি সম্ভব হলে, যদি ওনার কিডনি বিশেষজ্ঞ মনে করেন রাখা সম্ভব, তাহলে উনি রোজা রাখতে চেষ্টা করে দেখতে পারেন। কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি সংযোজন রোগীদের ক্ষেত্রে প্রথম 1 বছর, সংযোজনের পরবর্তী প্রথম 1 বছর, যেহেতু সবাই উচ্চমাত্রার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করেন, রোজা না রাখাই ভালো। 1 বছর পরে যদি ওনার কিডনির কার্যকারিতা সঠিক থাকে এবং সব কিছু সুনিয়ন্ত্রিত থাকে তাহলে উনি রোজা রাখতে পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিডনি সংযোজন পরবর্তী যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো যেন কোনোটাই বাদ না পড়ে, তাহলে সংযুক্ত কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।